মাটি জিরুর যুব সমাজ বায়াই বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রওয়াই দিন আপনার মালাকুল মউতে জাফট মারব আমি যাবি হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তো হয়তো আগামী খাই ইন্না লিল্লাহ শরায় পড়তে পারে কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায় গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও শেখুল হাদিস হল নিয়ে দোয়া করাও মুফাসসিরিন মুহাদ্দিসিন হল নিয়ে যদি দোয়া করাও আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না আলহামদুলিল্লাহ 17 বছর তাকিয়া নবীজিয়ে 25 বছর বয়স নবীজিয়ে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর এর মধ্যেও নবী কোনো এতরাজ করলা না ইখতিলাফ করলা না নবীজি এতিম নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব সুবহানাল্লাহ দুনিয়ার বেঈমান অখলরে নবীজি কোনো বার্তা না দিয়া 2 বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি নিজের জীবন সঙ্গী হান্তা বানাইলা গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান অখলে নবীজির সামনে আয়া হযরতে খাদিজারে কইলো ও খাদিজা মক্কাতুল মুকাররমার এত গরিব যার খাইবার নাই উড়িবার নাই ফিলদিবার নাই যার বাবাও নাই মাও নাই তার এখনো তুমি স্বামী গ্রহণ করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনের মালিক আল্লাহ তোমার ধন্য বানাইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিল মক্কাতুল মুকাররমার নেতা হল আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম যে আখলাক পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম না সুবহানাল্লাহ আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই আমার নবী মাংসর ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই নবীকে রাস্তা ভাই আটকে যাইতে ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে দাদু তুমি টেনশন করিও না কোনো চিন্তা তুমি করিও না এই জায়গার থাকি মানুষ আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেবাদ দিছে না একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন সুবহানাল্লাহ এত মুআজিজার অধিকারী রে ভাই এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্য দিনা যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছো না রে দয়াল আমি বিশ্ব নবী ততক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই সুবহানাল্লাহ হে বড় হাইলাকান্দির মুসলমান খানকুলিয়া শুনো বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরার মানুষে নেগলেক্ট করা শুরু করলা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা জবাব দিল মক্কাতুল মুকাররমার নেতা হল আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি জিকার করবার লাগিয়া হোসাইন এই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি ঘুরে না আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কিনা সারা এক ভাইকে জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই ও খাদিজাতুল কুবরা রে ভাই সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে আমার যত ধন আছে যত দৌলত আছে আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম সুবহানাল্লাহ হে মক্কার নেতা হল হোসাইন এই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে সারা এক ভাইকে কইলা আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলের টেকাওয়ালা হলের সামনে কইলা ও মক্কাতুল মুকাররমা নেতা হল আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী
দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদ রে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রে ভাই। সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারিত রওয়াই আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া গার হেরার মধ্যে তুমি তাশরীফ আনো। আমার জিবরাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনোরে আমি কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিন দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ হাদিয়া দিয়া, এমন এক কালামুল্লাহ তোমার আমি তোহফা দিয়ে যাই। আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু, আর আখিরাতের ময়দানও ইজ্জতি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বেলেটের মতো দার ফাতরফলোর মধ্যে নবী দিয়ে খালিফায় আটি আটি রে ভাই পাহাড় সুল্লির মধ্যে উঠলা রে ভাই। যারা হুজ্জাজিনে কেরাম হল গেছ হইতে পারবা গারে হেরা কত উসারে ভাই। এখন তো সরকার সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী দে জবানার মধ্যে গেলা রে ভাই। এই জবানাত কোনো রাস্তা নাই, কুদাল নাই, বেলেটের মতো দার ফাতর অপেক্ষা করিয়া নবী গারে হেরার মধ্যে আইলা। হযরতে জিবরাইল আমিন তাশরীফ আনিয়া ফরমাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়া আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন। আর আমি জিবরাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম, ও বাক্য ইয়া তাহলে আপনি বলেন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বা নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন রে আল্লাহ অর্ডার দিল, নবী ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াত পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইদর সিনা মুবারক আর টান সিনা মুবারক রেখানো করিয়া রে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্ব নবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া পা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর গেমে গেল ভাই। ও হযরতে জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকের 5 আয়াতে কারিমা লইয়া বিশ্ব নবী গারে হেরাত থাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ উঠিছে রে ভাই। শরীর খাল কামা কামা বাপ লইয়া রওনা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইলা, ও খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রাওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের দিকে তাকাইন আর আরজ হনিয়া রাসূলুল্লাহ, হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিলা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ।
আরে ভাই বিশ্ব নবী শাহিত হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে ডাকিয়া দিলা আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা বিজাইয়া দেয় ওভাবে তেনা বুঝাইয়া দেয় আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দুইটা চোখ মুবারকে দিয়া রাওয়াই জোর জোরাইয়া চকুর পানি পড়ে হযরতে খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শোনাও আমি নবীজি আমি খাদিজা আপনার হইয়া দিই আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খানি খাইতাম নাই সুবহানাল্লাহ ও নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি সুবহানাল্লাহ আবার নবী ফরমান দে খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই আমার শরীরের মধ্যে টাচ করে নাই আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি হযরতে খাদিজাতুল কুবরা নবীর দস্তে নবুয়তর আটখান টান মারি ধরিয়া চুমা খাইয়া নবীদের দস্তে নবুয়তর আতর মধ্যে হাত রাখিয়া ফরমাইন নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানো আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খোয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দে আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খোয়ার আপনারে আমি নবী বলিয়া দবিন স্বীকৃতি দিলাম সুবহানাল্লাহ এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায় এ যুবক ভাইরা জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ ভাই একটা বার চিন্তা করিস যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না ও মানুষের লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই আরে ভাই খাল লগে বন্ধুত্ব করস যে বন্ধু তোরে চুরি শিকায় ফ্রি ফায়ার গেম শিকায় জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই আল্লাহর কসম খাইয়া কইয়ার ইতা বন্ধুত্বর লগে বন্ধুত্ব করিস না ইগো জাহান্নামও যাইব তুইও জাহান্নামও যাইবে আলহামদুলিল্লাহ বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রেওয়াই যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর জমিন যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হই জমিন যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হই জমিন যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবী তা হই জমিন যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবী তা হই এর নাম আমার ভাই আবু বকর সুবহানাল্লাহ আরে ভাই তুই খার লগে বন্ধুত্ব করস যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায় যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায় আল্লাহর কসম খাইয়া কইয়ার ও বড় হাইলাকান্দির যুবক হল ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হলত যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগি হুতাই হেরা ঘোষ দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই আলহামদুলিল্লাহ বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রবাই সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা আবু বকর দে ফরমাইলি আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা হযরতে আবু বকরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করব না কইলেও আমি আপনারে বিশ্বাস করব কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা এই আবু বকরে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি সুবহানাল্লাহ ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে স্বর্ণাক করে রে ভাই
দুনিয়ার জমিন বেটা মানুষের মাঝে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধু তোমারে মসজিদে না, তোমার বন্ধু তোমারে বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিনের রঙিন করবাই, এই নাফরমানটা যদি লুচ্চা হয় বদমাশ হয়, এই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হইয়া রে ভাই, আল্লাহর কসম খাইয়া হইয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। আর যদি নবী বলেন জমিনে কোনো আল্লাহ ওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিনে যদি কোনো আল্লাহ ওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক আমার ভুল বুঝতে পারো, সেটা কোনো অসুবিধা নাই রে ভাই। ওর তোরফাও খানা গাইয়া ওখানে দিয়া যা, আমি জাবির হুসাইনে জুড়াতে তোরফাও দরিয়া হয়ে যায়। আর আল্লাহ সংক্ষিপ্ত দিন থেকে দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিল টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখ মানুষে জমিন ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত না, তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহ সার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি আল্লাহ ওয়ালা বন্ধে ভাই। জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতের ময়দানে এমন জিন্দেগি দিব যে জিন্দেগির কারণে তুমি জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই, যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস। ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইত নাই। নাউযুবিল্লাহ। প্রতিজন মুসলমানের দায়িত্ব, বিশ্ব নবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত গুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভিতরে যাও, হোক কোনার থেকে আমরা দেখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবী যে আবু বকর হইলা রে আবু বকর, যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফওয়ালা গৌন মানে, এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খাতা জমিন দিও না, এটা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজি দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিন গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই, একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুমে ফজরের নামাজে তোমার আইতে, অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদের নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মওলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না, আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা তুমি বানাইছে। পয়সায় গুণ যেন মনে হয় করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এতন মানুষের ছায়া ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদমের আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া
আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রেওয়াই সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল নবী রেওয়াই ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আমারে ফলো করব রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়া কিয়ামতের ময়দান আমার উম্মত তো আমি জান্নাত যাইতাম নাই সুবহানাল্লাহ। আরে ভাই বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিনের উপরে হাইলা হামদি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফনো মাতিয়ে যাইতে পারতো না। আরে জাতির লোকে মিলাও ঠরিয়া যাইতে পারতো না। জমিনে মাঝখানো ভাত দিয়া জমিন খানে আটকাই লইতো রয় কোনো মানুষের দুসাই করি দয়স করি করিয়াও দান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নাবি যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন রেওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা হলো মেরে পরওয়ারদিগার ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপাল শিল মারতায় ওরে ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়। ওর আমার উম্মত হলে তো আমার সারাটা জিন্দেগি পাইতা নাই। আমার উম্মতে আমারে জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হল জমিন হইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়া আমার উম্মতে যত গুনাহ করো যত না ফরমানি জমিন করো মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না সুবহানাল্লাহ। 13 বছর জিন্দেগি রে ভাই 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই ও দিক দিয়ে কাফিলা হলইয়া আউরি হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক তাকে 2টা দন্দান মুবারক শহীদ করলা। নবীর মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রেওয়ায় নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা ধুলো উড়াইয়া দিল মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নবী নবীন হত্যা হইছেন, শহীদ হইছেন। আলহামদুলিল্লাহ। সারা সাহাবায়ে কেরামর কোমর ভেঙে গেল, আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া গেল নবীর উম্মত হল যদি আল্লাহর দ্বীনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো আমি উমরে কইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে ততক্ষণ বেঈমান করে ছাড় দিতাম নাই। সুবহানাল্লাহ। আর যদি আমি উমরে কইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয় তাহলে নবী শহীদ হয়ে গেছেন, জিহাদ বন্ধ করো। এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা কোমরের কাপড়গুলা মাথার বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমানদের বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা। হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক। আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই? 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনে দিয়া নিজের ওখান পিছনে ফিরাইয়া নিজের সামনে ওখান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া দরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই, 2টা আঘাত নাই, 10 আর 15টা আঘাত নাই রে ভাই, 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না। মক্কাতুল মুকাররমার বেঈমান হলে বিরোধিতা করলা, নবীদের দেন পাও করলা লামা দেন পাও নবীদের জমিন হত্যা করে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন আবু বকর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত দেখা যাইতো না।
আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা ধরাইয়া দিল ওটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে ঠিক কিনা বিশ্ব নবীর ভাই গেলেন উহুদের ময়দান থেকে কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত ফিটির মধ্যে নাই কাপড় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ খন্দক কুদিতে ফেটর খিদা সহ্য করতে পারি আর না ফেটর মধ্যে তো জ্বালা যন্ত্রণা ও নবী আমরা ফেটর মধ্যে পাথর বান্ধিলাম ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা আবার নবী ফরমাইলে সাহাবায়ে কেরাম হল তোমরা ফেটর খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া ফেটর মধ্যে একটা পাথর বান্ধিছ মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখায়ার আজকে 7 দিন থেকে একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম সুবহানাল্লাহ এত কষ্ট করিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই সাবল হল দিয়াছে দাইন দেওয়াই আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ও মেরে পরওয়ারদিগারে আলম আপনি আমরার ঈমান নামক নিয়ামত দেওয়ার কারণে আপনি আমরার জমিনের মধ্যে হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম পারি আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম পারি আর সুবহানাল্লাহ এত মধুর সুরে রে ভাই এক বাক্যে সাহাবায়ে কেরাম লাইন ধরে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মওলায়ে কারীম ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে জমিনের মধ্যে হেদায়েত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি আর সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই যেই মাত্র সাহাবায়ে কেরামর মহব্বতর গান গানতা শুনলা রে ভাই বিশ্ব নবীর তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা ও মেরে পরওয়ারদিগারে আলম আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না ইতা চাইতরা একমাত্র আর আখিরাতুর ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায় সুবহানাল্লাহ ও আল্লাহ আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না ইতা একমাত্র চাইতরা আখিরাতুর ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন আর আমি তোমার কাছে দোয়া করি আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও সুবহানাল্লাহ জঙ্গে তাইফের মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন রে ভাই সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তাইফের জমিনের মধ্যে চলে গেলেন তাইফের মাঠে যাওয়ার বাদে আরে ভাই তাইফের মাঠে যারা গেছে একবার তা খবর লইয়া দেখিও এখনো তাইফের পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই মাথা মুবারক ফাটিয়া ফাগুড়ি ফাটিয়া তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া শরীর ভিজিয়া ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো আলহামদুলিল্লাহ আমি তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ হইলা দুইবার বেহুশ হইলা তিনবার বেহুশ হইলা রে ভাই নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে ও তাইফের মানুষ আমার নবী বড় এতিম আমার নবীরে তোমরা আর জমিনের খানো অত্যাচার করিও না
তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বরাতি আমার নবীর বাবাও নাই, মাও নাই, আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীর কোনো মানুষের মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই বেঈমানের বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নিশুরু করো না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গলগলাইয়া বাইতে শুরু করল রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা, ই সাহাবী তান দুব্বা মুবারকটারে ফাটিয়া দুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা, শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই। আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়া যাও, আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তাইফের বেঈমান হল হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খিদমত হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি অর্ডার দিনাই, যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই, তাইফের পাহাড়ের মাঝখানে বেঈমান হল হারাইয়া সারা তাইফের বেঈমান হল আমরা হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। আরে ভাই যে নবী যে জবান মুবারক দিয়া কথা কওয়ার ক্ষমতা না, শরীর ওখান লড়াইতে পাত্র না রে ভাই। এই মাত্র উম্মতর বদদুয়ার কথা খান্তা খানো আইলো, ফাল মারি উঠাইয়া আমার নবী আট মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝে নাই, আমারে চিনতে পারে নাই। আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো, আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো, আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করবো না। রে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হে বড় হাইলাকান্দির মুসলমান, ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তুমিও মুসলমান। একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই, দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই। এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও, আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও। জমিন কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। যত মানুষের জমিন গুনায় সহিরা খড্ডায়, যত মানুষের জমিন গুনায় কবিরা খড্ডায়, ইয়াদ রাখিও রে ভাই। যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গাড়ায়, সাহাবায়ে কেরাম অকলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু। ও সাহাবায়ে কেরাম অকল, জমিন কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না। হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায়, হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে। যারা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাইলায়, আমি নবিয়া কয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব, মানুষের পালাই দেখিয়া সহ্য করতে পারতো না, মানুষ জমিনে উন্নত হইতে মানুষে দেখতে পারতো না। এই মানুষ জমিনের মধ্যে তার যত নেকা আমল করব, যত কিচ্ছু করব, এগুলি হিংসা সারা জমিন বরবাদ করব। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাবাগাদু, আর তোমরা খেওরের বিরুদ্ধে জীবত খান্তা জমিন করিও না, খেওরের পিছনে তোমরা সমালোচনা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়া, যত মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়বায়, যত মানুষের রোজা রাখবায়, যত মানুষের সাদাকা তখন জমিন করবায়, এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও, একজনে আরেকজনের বিরুদ্ধে জীবত গাইলাও, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিকূল আদান প্রদান হইব। আলহামদুলিল্লাহ। নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা, আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা, গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া
বিশ্বনবী বলেন যত মুসলমান জমিন খেউরের বিরুদ্ধে গীবত করবায়, বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায়, তুমি পালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব। আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই, নবীর জীবনে কোনো গীবত নাই, নবীর জীবনে খেউরের বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই। ও নবী আমরা পাইছি যে নবী দুনিয়ার সবচাইতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর শানে। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করছে। ও নবী তোমারে সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ তোমারে গোটা উম্মতে মুহাম্মাদি নয়, সৃষ্টি জগতের মখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। আওয়াজ দেয়া হোক সুবহানাল্লাহ। ওই চরিত্রবান নবীর উম্মত আমরা, কিন্তু আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন? আজ মুসলমানের গরিবরে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন পাস, একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা বাই টুকটুকিওয়ালা ডাকতে এক টুকটুকিওয়ালা বাই আয়। অথচ টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই, ঠেলাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই, সে আপনার একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন, রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন? এরকম না? তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই? হ্যাঁ, তুমি শিক্ষিত হইতে পারো, মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই, ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই, মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে না। ঠিক কিনা ভাই? ধরে খাও, ঠিক কিনা? আর শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নয়। বিশ্ব নবী যে ছোট তাকি লইয়া বড় রেসপন্স দিতা, রেসপন্সিবিলিটি দিতা, রেসপেক্ট করতা। হও সুবহানাল্লাহ, ধরে হও সুবহানাল্লাহ। আমি টেলা আলা ভাই লোকের এই তো ভাই আয় তোমার বাড়ির গুলাম নি হেতে বলেন তো, তুমি যেমন মানুষ সে মানুষ, তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা চালানি লোয়া, আর তোমার সৌভাগ্য আল্লাহ সিনেমা গোয়া। তাতে পার্থক্য কি? আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে, আর হে যদি তোমারে ডাক দে ঠেলাওয়ালা দিকে, তোমার কেমন লাগবে ভাই বলেন? ব্যবহার শিখলাম না ভাই, সমাজ ধ্বংস হইয়া যায়। এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই। আবার মাথায় রাগ কোতরা নি আপনারা? ব্যবহার শিখো। সমাজের একতা করতে হইলে, সমাজের জুড়িয়া রাখতে হইলে মহব্বত আর ব্যবহার দুই জিনিস শিখো ইনশাআল্লাহ। কসম খুদার মসজিদের বারিন্দাত বইয়া হইয়া দিয়া সমাজ কোনোদিন ফাটিত না, সমাজ একত্রিত হইব হও ইনশাআল্লাহ, ঘুরে হও ইনশাআল্লাহ। বেটির লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, ফুয়ার লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মসজিদের ইমামের লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মুরব্বীগণের সামনে ব্যবহার করো সুন্দর করিয়া। মারা যাওয়ার বাদে মানুষের কথা বলবো, এই জমিন থেকে একটা ছেলে চলে গেল যেটা বড় ভদ্র আর নম্র। বিশ্ব নবী বলেন 10 জন মানুষে যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে, ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিব। ধরে হোক সুবহানাল্লাহ। আরে ভাই, জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মানুষে তোমার খবর খুঁজার যাইতো না রে ভাই। দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার খবর খুঁজার যায় না। যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায়, দেখবাই লগর যত বন্ধুরে সিন্দির দাওয়াত আগে দিল, যত বন্ধু অকলরে হোস্টেলে মিষ্টি খাওয়াইল, যত টেকাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই, ইটা জনজাত পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারেন না। হৌরি কিনা মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই, সারা জীবন যে গরিবরে জমিন ইগনোর করলাই, ও গরিবে তার বউরে গিয়া করো দুনিয়ার মানুষ, ও আমার স্ত্রী আমার হরুতা কুদালো খান বার করিয়া দে, সাপলো খান বার করিয়া দে, ও বাড়ির অমুক চাচা মারা গেছেন আমি খবর খুদার যাইতাম। হৌরি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইত না রে ভাই। ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরীক হইলাম, কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ পড়িয়া রাস্তার দ্বারা ওভাবে বসে থাকলো, একটা বার্তা হুক না মাটি গুলো পর্যন্ত দেখলাম না রে ভাই। শুধু বিল বিল দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিদের। কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলায়, যে গরিবরে জমিন নেগলেক্ট করলায়, ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর খুদিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই, সুন্দর করে মাটি দিছে না, কত সময় গরিব বাড়ির যাইতো নাই। হইল কিনা? ব্যবহার হইতো না,
ঠেলাওয়ালার কাছে ব্যবহার হিক যারে তুমি বলে এই দিকে আয়, সে আপনার এখন স্যার জি বলেন আপনি কোথায় যাবেন, ও স্যার হুকুয়া খানো যাইতা। আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও, শিক্ষিত নামক মুনাফিক হইলেও, এর ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে, তার মাঝে সামাজিকতা আছে, তার মাঝে মানবতা আছে, ঠিক কিনা ভাই? তাহলে আপনি ব্যবহার খানো হিকতা। খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও, ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক না। বিশ্ব নবী রবীন খেউরের তুচ্ছ তাচ্ছিল্য না, প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে। তো আপনারা দেই আপনার ভাই আপনার ব্যবহার থেকে কষ্ট হইয়া বাড়ির থেকে বারো যায়, আপনার বাবার ব্যবহার থেকে ফুয়া বাড়ির থেকে বেঙ্গল যায়। আরে ভাই ও সমাজ নানি আমরা, যে সমাজও বাপে ফুয়ারে না করিল বিয়া দিত নাই, কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে, বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুরি লইয়া হয় বেঙ্গলুর, আন্নায় হায়দ্রাবাদ, আন্নায় কেরালা, আন্নায় গুজরাট লইয়া দাঁড়ানি ভাই। আর 2 দিন বাদে যেমতে হি হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া যখন হালাইয়া যায়, হেতি সোশ্যাল মিডিয়া খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাথি মারে হালাইয়া গেছে। হয় না? শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে? হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে, তো তোর কি সুমা দিছ নি রে বেটা? হ্যাঁ, তোরা তো লাত্তি মারে হালাইয়া যাইব, তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে, মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছ। লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরা হালাইয়া সইলা গেছে গা, আর তুই খালি আঙ্গুল সারা টাকা পয়সা হালাইয়া সইলা গেছে গা। মানুষ তোমার বড় বালা কইটা কইটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ। আর তুই না ও যুবক ভাই, হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষের বাগড়া বাটি তোর ফুয়া হইবা না, বালা মানুষের ফুয়া হইবা মাথো না। আর দাওয়াত দিতে হয় না, এবার এই আর দাওয়াত দিও না। না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে খৈনা বেঠিরে দাঁড়াইয়া খইবা ঘুরে, আও দেখো আমার খৈনা বেঠি টুন্ডার ঘর টুন্ডা, বিয়া করলে তুই বেটি হাম করলে দেখাস রে মতলব খান নানি বলে আমি শোরুম খুলছি, শোরুমের নিউ গাড়ি হারাইছি, ওর পছন্দ হইলে রিজার্ভ নিতে পায়। বেটি ফেসবুকও পোস্ট করা, বেটির ফটো ফেসবুকও পোস্ট করা মতলব ওঠা নানি ভাই? আপনারা গুছা করে লিখুন। ও যুবক এক পাই উঠিয়া দাঁড় গিয়া ডরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তের সর্বপ্রথম সিদ্ধান্ত হইল औलादे माँ बापर होता रेस्पॉन्स देवा। बात समझा या नहीं? पहला अपने माँ बाप रे रेस्पेक्ट करो, औलादर सिद्धांत अपने बाबा माना लागबो। शरीयते कर আপনার ফুয়া যখন বালিক হয় আপনি বাবার দায়িত্ব হইলো ডাক দিয়া নিয়া, আপনার ফুয়া যখন বড় শরীরালা হই দিব গিয়া, বড় মুখালা হইব, বড় চৌকালা হই দিব গিয়া, মাঝে মাঝে দামি গড়ি লাগায়, মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘুরা ফিরা করে। শরীয়তের মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার করো রে বাবা তোমারে কইয়ার, তুমি এখন বড় হয়ে গেছো, বালিক হয়ে গেছো, বিয়ার সম্মতি দিতাম, তোমার লাগি একটা কইনা বেটি চাইছি, তুমি বিয়া করতাইনি। ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 কার 20 বছর আর তোলে দি খল্লা দিয়া তুই হা জানাই, কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই জমিন গুনার তাকি তোরে বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। শরীয়তের মাসলা বাপে ধিকার করো না। सैयद महमूद मदानी दामत बरकातुहुल आलिया, उनर बाबा ने कहा बाबा मैं तो बड़ा हो गया, मैं निकाह करने का मन चाह रहा है, अगर आप इजाजत दीजिए तो मैं निकाह करूँगा इंशाअल्लाह। ফুয়াইয়া বাপরে বলছে আমরা খাইবারে চিন্তা করিস না, 2টা বছর অপেক্ষা কর, বেঙ্গলুরটাকে আইলে উঠরে লইয়া যাইব গিয়া বলা না নি। আর বাদের সময় সোশ্যাল মিডিয়াতে খান্দ কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক্ট দেন, বাংলাদেশের মানুষে হা হা রিয়েক্ট দেন, আর তোমার লগর টুন্ডা করতে ভাই তুমি দেলা বাস খাইছ, আমি ওলা বাংলাদেশও বইয়া বাস খাইছি বলা নানি। তো শরীয়তে কর বাপরে বাপে ফুয়ার আগে ডাক দেও,
আমরা মুরব্বী হলে এখন ডাক দিসলাইনি কিদারে যুবক ভাইয়া এখন দিকার বসলানি তোমরা রে আল্লাহ রে মাই ডরাইয়া কইতা না শরীয়ত ইসলাম। কারণ এক জিনিস ইয়াদ রাখবা, মুফাসসিরিন কিরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতায়, মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা তার মনের কথা ওখানে আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা তারে ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথা ওখানে আপনার শেয়ার করবো, নতুবাইকে আত্মহত্যা করবো, নতুবাইকে আউট অফ লাইন হইব। এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে। আর তার মনোকিতা আছে ওখানে উকারুন আপনি উকাই আপনি এর লাগে মাঝে মাঝে আপনি তার লিয়া সফর করুক কোয়া আল্লাহর সৃষ্টি জগতর মখলুক তার দেখাও কোয়া সৃষ্টি জগত ওখানে দেখাও কোয়া মাঝে মাঝে ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কোয়া পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কোয়া তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়ত সম্মত গফর কোয়া যাতে তার ভিতরে অসুল বমি করিয়া তোমারে হয়। এতে বুঝবাই ভাই ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড লাগি শরীয়তে হল। এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে। কারণ আমি যদি সময় লাগে তা লম্বা সময় খাম ইটা এটা বিষয় দেবো ইসেও তো খান ইটা সারালিও দিব ইটা আস্তা রাইকুর খান লাগে খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়ে যাই আর লাগে মুরব্বী হলে ফয়লা সরু তারে কিছু সিদ্ধান্ত সময় খান দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি নাই টুন্ডি বুঝেন তো হেতি হেতি বুঝেন তো হ্যাঁ এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জাগাত যা কোয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সুন্দর কোয়া হইবা এখানে হুজুর ওই তো না ফারিলিমু খাটিলিমু তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গল লইয়া দৌড় তুলি মাথলা নানি তো তখন হে বাগাইয়া লইয়া গেল সম্মানটা তার কমলো না আপনার কমছে মানে দিকার করবা ও আব্দুল সত্তার ফুয়া কই না ও আব্দুল সত্তার কই ফয়লা আব্দুল সত্তারও খান খুঁয়া বাদে ফুয়া কই দিলেন খার ফুয়া লইয়া গেছে বলে আব্দুল সত্তারের ফুয়ায় খার ফুড়ি বাগিয়া গেছে আব্দুল রহিমর ফুড়ি না কইছেন রহিমা খাতুন গেছে রহিমা খাতুন কইলি গা রহিমা খাতুন অভাব আছে আব্দুল সত্তার অভাব আছে শরীয়তে যেখান ওখান মানুষ আপনার ফুয়ারে ফুড়িরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির থেকে কোনোদিন ফাটল আইতো না। আইজ আমরা বাই বাই মিল নাই, আইজ আমরা বাপে ফুয়া মিল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা কিয়ামতের আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিন পাইবাই। ফুয়ায় বাপরে ফিটিব ফুরিয়ে মারে জমিনের মধ্যে ফিটিব বাপে ফুয়া মিল থাকতো না মায় ফুরিয়ে মিল থাকতো না স্বামী স্ত্রী মিল থাকতো না। আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই। আলহামদুলিল্লাহ আজ হাজার ফুয়াইতে মার শরীর হাত তুলন হাজার ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়াই ও বড়াইলা খান্দির যুবক হল আল্লাহর কসম খাইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও 1 নম্বর পাইবা খলিজার টুকরা মা আর 2 নম্বর পাইবা বাবা। এই দুইও মানুষের তোমারে ছোট খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছই না ঠিক কিনা। বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায় বাবার শরীরের মধ্যে হাত তুলিলায় এইগুলো জমিন বেইজ্জত হইব গজব পরি আল্লাহ এগুলো ধ্বংস করবা জমিন রিজেক আল্লাহ কমাইব হায়াত আল্লাহ কমাইব আর জমিনটা কি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব। আলহামদুলিল্লাহ ইলাজ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দিটা অনুযারায় লালা বাজারও দাঁড়ায় আলগাপুর বাজারও বাড়াঠি রড়ায় ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থাকি হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না ও দোয়া খান তা আল্লাহর আদালত হলেও মারে খাওয়াইলে কমে না বাবারে খাওয়াইলে কমে না বইনার বাগনিরে খাওয়াইলে কমে না বায়ান যতদিন তোমার গরো খাইবা ততদিন আল্লাহর রহমত বেশ বেশি তোমার বাড়ি থায় মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় দেওয়াই ততদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরো ঢুকে আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া দেওয়াই এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিত আলগা খারায় বাড়াটিয়া রড়ায় বাউটার মতো জিন্দেগি খাটারায়
মনে করিও তোমার হায়াতও আল্লাহ মোহর মারি দিছে, তোমার রিজেকও আল্লাহ মোহর মারছে। তোমার জিন্দেগি থাকি যখন তুমি যাইবাই বেইজ্জত ইয়া জমিন থাকি বিদায় নিবাই। আলহামদুলিল্লাহ। এর লাগি মা বাপর লগে ব্যবহার করতে বালা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি দমিন কর, যে ব্যবহারে তোমার মা বাবা দমিন শান্তি পাই। সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির জমিনও মা ফাইলা না, নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না। নবী দিয়ে তান দুধ মা হযরতে হালিমা তাইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরামর সামনে নসিহত খতরা, শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড়, একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা সাহাবায়ে কেরামরে নাক দিবা দিয়া সাইফ লাগি লাগি হরিয়া বইতরা নবী যে মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি চাদর মুবারক হানতা বিছাইয়া রেওয়াই মসজিদে নববীর সামনা খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন। ছেলে আর মার মধ্যে কথা বার্তা হইল। বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। সাহাবায়ে কেরাম আর বলিয়া রাসূলুল্লাহ এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার, বেটি বড় গরিব লেতরা, মগর আপনি দেখলাম আপনার চাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা, ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি? নবীজি ফরমাইলেন সাহাবায়ে কেরাম আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই। ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি। সুবহানাল্লাহ। এই নিয়ে থাকলা আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া যার দুধ পান বড় দুধ পান করি করি আমি বড় হইলাম। আবার মারে আমি এই জন্য জন্ম রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি। আর দক্ষিণের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তখন মা। সুবহানাল্লাহ। আরে ভাই এখানে তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে এত বেটাগিরি বড়াই জমিনের মধ্যে খড্ডে রেওয়াই। বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িতে রওনা দেশ কল করিয়া যখন মারে বসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না, নেটওয়ার্ক চলে যায় কর থাকি মায়ে বারবার গিয়া তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দেখ, বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে। যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকের না, মায় পাগলের মতো একবার গরো যায় আর একবার বারান্দা তাই, আর একবার গরো যায় আর একবার উঠানো আয়, আর একবার উঠু করিয়া মুসল্লার মধ্যে হইয়া শুকুর ফানি ফেলাইয়াও কথা শুন আল্লাহ আমার জাদুমণি চেন্নাই থাকি রওনা দিছে, আমার জাদুমণিটা বেঙ্গালুর থাকি রওনা দিছে রে দয়াল। আমার জাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা দিয়া দিছ না অত সময় আমি শান্তি হইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই কিচ্ছু নাই, ডাটা অন থাকতো প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে জিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও ডাকে খান দিয়া এখন রে জাদুমণি তুমি যেখানো থাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন থেকে যাই গিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে মায় মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে যায় সারাটা জিন্দগি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস, ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই। ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা আল্লাহ শরীর খানটা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাড়ের ব্যায়াম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হলো নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ।
নবী মুসা চকুর পানি ফেলাইয়া বলেন, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না, আজকে তোমার সামনা খানো আমার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থাকি বারো আইতে তোমার বৃদ্ধ মা জননী দমিন জীবিত আসলা, তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলাই, আমি মায় তোমার কাছে মাফ চাই, আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা, তোমার মায় তোমার লাগি দোয়া করতে আমি তোমার ভাই বেজার হইতাম না, আজ গোরটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছ, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই, মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা, ও মা তুমি কবর তুই আইছো, এর লাগি আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো গপুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। এ বড় হাইলাকান্দির যুবক ভাই, একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও, মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া কইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোরার মাংস জমিন থাকি কমে যায়, তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব, তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই, মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়, আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডা তো লইলা তোমার কারণে, ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও দেখাইয়া খান্দ, আমি আমার জাদুমণির কিচ্ছু দিতে পারি আর না, বৃদ্ধ মা জননী তোমার মা তোমার বাবারে কে জিজ্ঞাসা হো আমার স্বামী যান কেন খান্দ, তোমার বাবা জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্দাইয়া দিলারে ভাই, তোমার বাবা সিরা লুঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ যায়, তোমার মা গিয়া এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নামাজ খানো তুমি যাইতাই, তোমার কত সুন্দর লাগলো না, আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি, না লাগাইলেও খুশি, ওগো আমার ফুয়ার ফুলির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়া যখন মুস্কি আসি দিয়ে আমার লগে ঈদের নামাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই, বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনে কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়, দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও তো মুক্তেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলাকান্দি টাউনও ফিটাফিটি করে, ঘর থাকি বারোয়া জানেওয়ালা নাই, কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুতাও যদি হাত হয়, এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলাকান্দি টাউন পর্যন্ত যায়, আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে কুদাম দিল, এই এত নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই, জমিনও যদি খেয়েও থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ। একমাত্র কলিজার টুকরা মা রে ভাই, বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিনও মারে কষ্ট দিও না, হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না, হরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা, তোমাদের খেদমতে একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর তুমি যতদিন বাঁচি ভাই গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইল সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে দোয়া করিয়া হইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়ার আপনি আল্লাহ তার কবর খান জান্নাত বানাইয়া দেও, সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা। দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিন বনবাই, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না, ঠিক কি না? অসুবিধা হয়নি? কথাটাই লাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান ভিতরাও, ভিতরাও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনোবার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির গরো হরুতায় খান্দা খাটি পত্রা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেয়। মায়ে ও কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খালি রান্না ওই দিব গিয়া আওলাদের পিঠ জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। ওমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া কইলার বাবে ঠিক একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটিয়ে কইল আল্লাহর বান্দা হল তুমি তাই খেয়ে আমরা চিনি আর না, আমার ঘর আজকে 3 দিন থাকি খালি নাই। তসলা গুট তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন যাবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির দিকার হলা তুমি খেলে মিশা মাতলাই, ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না ভাইয়া আমার কাছে এইভাবে খান দিতে আমি ওভাবে ঘুম লাগাইয়ার। হযরতে ওমর ইবনুল খাত্তাবে দিকার হলাম ই জমানার খলিফা ওমরের মতো মানুষের কি খবর নাই না,
বেটিয়ে কইলারে বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাদিমে কইলা, হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা, আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর ডে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার বাইরে তমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় যে তমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস, আমি জাবির হুসাইন খয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিন ঠগিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। উমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভান্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া ঠেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুলগুল তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে নসিহত শেষে খবর দিনা, ও জঙ্গলের অমুক জায়গা দেখছেন গুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া, আর উমর ইবনুল খাত্তাবর বিচার হইল তলোয়ার ন লাগাইয়া, ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ধরাইল, হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা কান্তা দেখিলাম। গত রাজ্য তখন ঘটনা হয়েছে, উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস, উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবে তো ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার হয় ও মানুষের মাথার ফাউলি লাগাইয়া দাঁড়ানো, বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবান না। উমরের মতো মানুষে হলো, আল্লাহর বান্দি আমি উমরে তোমারে খয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খইয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। এ বড় হাইলা খান্দির মানুষ উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউলি খুলিয়া দিয়া আল্লাহর বান্দির আতর মধ্যে 1 মাথা দিলা, আর 1 মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে আল্লাহর বান্দি, ও ফাউলির মাথার মধ্যে তুমি ধরো, আর গোটা মদিনার আতর মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমর দে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। ইবেটিয়ে কইলা রে আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবর মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাউলি লইয়া যাও, যতক্ষণ ঘুরাইবার তুমি আমারে টানিয়া ঘুরাও, তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না, উমরের মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখাবি, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মদর আড্ডা লইয়া যায়, গানের আড্ডা লইয়া যায়, ইনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ যাহাদেরকে আমরা ফলো করিয়া নবীর শরিয়াত। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের তারার মতো, একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ, আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও, লুকাইয়া আনিও, কোনো গরিবের সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমের সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন, আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, মিসকিনের চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহ
তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টাকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার। আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাত চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস রে ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘরে ইফতার নাই খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সাও গুণ দিয়া, উমরা হজর পয়সাও গুণ দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘরে ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড় করে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ। বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ি বুঝাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইছ না রে ভাই, পেপসি লইস না, স্পাইস লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লড়ে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুছা করিলাম, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না, কেন ওর না খবর লও, এটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও, হয়তো গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। খৌ সুবহানাল্লাহ, দুরা খৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই নাই, শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আপেল আঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা হামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই। কিতাব ন করো এমনি জন্য তো দিতে আইবি, অত সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আর জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। এ ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোর লাখান বিকারি আমার বানাইতে সময় দিত না রে ভাই। যাইব সময় তাহলে খারে তুচ্ছ থাকছিল করো, তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও, তোমার বেটির পরামর্শ হইয়া তুমি খারাপ মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুন্ত ওখানে তোমার বাইরে মাংস কেজি লইয়া দিতে, তোমার বেটি হুন্ত ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার হইত না, লাত মারিবার হইত লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি হবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দিবা খায়, তোমার লাগা করো, তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? ছাড়ো, যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতাব ফিতরা, ইগোর সাসায় কিতাব যা রে ভাই, আমার মাথায় বাইন খোটায় ভাই, অসুবিধার দাওয়াত দিস না ভাই, কোনো টেনশন নাই, হৃদয় খাল্লা টেন যা। ও রমজান খাইতে থাকি শুরু, প্রতিটা মানুষের খবর লইও, এলাকাত করিও, হলে হলে যাইও, খার করে ইফতার নাই, খার করে সেহরি নাই, নিজরে টাকা মনে করিয়া দিও না, ওলা দিও আসসালামু আলাইকুম ভাই। আমার বাজার কষলাম রে বা, বাজারের লগে ওগুন লইছি, তোমার লগে ওগুন তুমি নাও, তারে হরু করিয়া দিও না, তারও তো একটা স্ট্যাটাস আছে, আছে না? তার একটা ইগো আছে না? তারে হরু করতে এখানে
তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না, আবার গাউত গুড়িতে হেসারা গুরু না, এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই? রিসোর্টও যাইতে এই বন্ধু না, এগুলো ভেস্তা কাপড়। আর গাউত গুড়িতে বেড, বাড়ির বেড দিতে এরা সবা হতো বন্ধুত্ব ভাই, তার না বন্ধুত্ব না মুনাফিকি ভাই? বলেন ইদাত বন্ধুত্ব লাঠি মারো, দরকার নাই ইদাত বন্ধুত্ব। কথার লোকে বন্ধুত্ব করো, দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা সেন্টার লইয়া তার বাইকর পরে ঘুরিয়ে পার্কও যায়, বন্ধুত্ব বজায় রাখতে চায়। তুমি তোমার কাপড় লইছো এই দর খবর, যাও দোকানো তোমার বন্ধুর লাগে কাপড়ে গুলো দর ভাই, আমার লাগিয়ে গুলোইছো তোর লাগে পছন্দ আছে ও নেই, তোমার দাম সম্ভব, বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওটা হইল মানবতা, মানুষত্ব, সহানুভূতি। আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন লাইনে খাড়া সুদা হয়ে দাঁড়া, আর সেলফি মুবারক, সেলফি মুবারক। যাকাত তোমার কপাল আমার ঠুন্ডার গরম ঠুন্ডা। আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া। তোর বাড়িতেই তো খেলে রে, তার তোর জেলা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই, খাইয়া বাড়িটা লাইনে সুন্দর দাঁড়াও। আর হাইলাকান্দি বাজারের গোডাও যত থানোর ফসা হাড়ি, থানোর ফসা লঙ্গি, ওগুলো নিয়ে খুব সেলফি মুবার। এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেয়েও তাহলে তার ভাই যাইও না, যাইবানি খো যাইও না। হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর, তোমার কিচ্ছু হইতো না। তোমার তো স্ট্যাটাস আছে ভাই, তুমি করবি নাকি? তোমার দাম নাই। তার স্ট্যাটাসে দেন না, হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত, তোমার স্ট্যাটাসে দিল বলে তার বাড়ি দিতে হয়। বাদ দাও না হারিয়ে গান কিনতা, বাদ দাও লুঙ্গি গান কিনতা, সিরা লুঙ্গি লুঙ্গিয়ে যাও, বরং আল্লাহ কবুল করবো। আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো, নো প্রবলেম। আর আমি কোনো বেঠারে পড়ুয়া পরিবাদ করি না, এটা গোটা দুনিয়ায় জানি। তোমার উপরে ফরজ যাকাত, যাও তার বাড়ি। আগর জমানা অধিকার হুজুর দিয়ে আগর জমানার বেঠাইতে যাকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা, বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই তুমি কি ওই এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া যাকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না, আমার যাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ই বেটা কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি যাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও, আমি আমার যাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না। সুবহানাল্লাহ। লাগি যাকাতর পয়সা বাটই বালা কথা, মগর ফটো তুলিও না, তার একটা স্ট্যাটাস আছে। হে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, হে মজবুর তোমার থেকে হারিয়ে খান নিত, হে মজবুর তোমার থেকে লঙ্গিয়ে খান নিত। বুঝা যার নি ভাই, ও ভাই বেজার হইছ নি ভাই, আল্লাহ আস্তে আমার মাফ দিস রে ভাই। আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই, আমি চাই সব সুন্দর হেদায়ত, সব হেদায়ত প্রাপ্ত। বুঝা যাননি ভাই? লাগি মানুষরে ইগনোর করিও না, গরিব ধনী সব সমান, আমি হইয়ার না। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার, জাইতুনের কসম খায়ার, তুরে সাইনার কসম খায়ার, আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর খে ভাই, সবচাইতে সুন্দর খে ভাই। তোমার কাছে হে লুড়া হইতে পারে, তোমার কাছে হে আতুল হইতে পারে, তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন, মগর আল্লাহ খেয়রে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। ঘুরে খো খে সুন্দর, সব
নাকি সারারে সম্মান করো। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ধনীকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি খাই না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাইয়া, সম্পদ খামাও ভালো, আমরা চাই ধনী পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার তাকে কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রবা। খাই রমজান শুরু রে ভাই, মাফ দিয়ে রবা। আর কোন দিন দেখা হইব জানি আর। বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখবেন। ইসলাম তো ওটাই শিখেছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করে কই নাও ভাই, এদিকে আও। আপনার মুখ পড়ে জীবন, আপনার মুখ পড়ে জীবন। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবন। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইতা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছি, কম মিশা মাতিছি। হে গুলাম নি তোমার, হে রুদি করে গতিকে তো তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে হলি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানোর গতিকে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে আবায়া কিতা মারা হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার ইসলামে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী, হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও এটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব বেজার হইছো না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না, মনে মনে ওখান কোনো সময় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু, ইতা পথচারী শিশু, অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়া যাচ্ছে ভাই বেজার হইও না, রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না। দেখুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দিন প্যাকেট করিয়া আইতে পত শিশুর আতর তুলিয়া দিও। দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, উল্টো মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, ওতারা তো তুলিয়া দিস না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাইতে, যেটা সুন্নতর খিলাফ, এটা সুন্নতর খিলাফ। তুমি যখন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও। খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওরা দুনিয়ার মানুষ দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। যুবক ভাই 11টা বাজে গেছে, আর সময় দিতাম না। সামনে থাকি রমজান, ওয়াদা করো ওরে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় ওনো দেখলাম ও অন্য দোকানের বারিন্দা আমার কয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে। ভাই লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নিশারা, বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হো নাউজুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করই কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হো নাউজুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো,
আগামীকাল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমুদ তিলাওয়াত করব, তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইব ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। মসজিদের লোকের সম্পর্ক লাগা ভাই, ও ভাই আগেও বলছি, বন্ধু তোলা মানুষের লোকে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্ক ওলা মানুষের লোকে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়, এগুলোর লোকে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। লাগি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ হলে ও ভাই এই রমজান ভাইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান, এই রমজানও আসেননি ভাই। তুমি তো সবে বরাতেও গেল না, 15 দিন আগে গেছে। এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না, কোনো গ্যারান্টি আসেনি ভাই। কত বেটাই তোর খাবল গরম সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে কি আরে ভাই। আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই। আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস হরিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব। ও সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিয়ে হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজানও জোহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জোহরের ফরজ পড়িও। ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই। বাই 1 গেট 1 ফ্রি দিছে। যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জোহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জোহরের পড়িও, একলা, ইমামের লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নমাজ আসলো, ও জীবনের শেষ কদা নমাজের মাঝখান থাকি 4 রাকাত জোহরের নামাজ পড়িয়ার ও ওখান হইয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই। আল্লাহ তোর জীবনে যত নমাজ কদা কষলে জোহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তর 2 রাকাতি। হে আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাআল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই বুঝছো নি কথা? তুমি জান আমার কলিজার টুকরা রে ভাই, আল্লাহ কসম হইয়া তুমি জান যখন গুনাহ করো বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া। ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই জাবির কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফর, জন্ডিসে পাইল, ফ্যাটি লিভারে পাইল, খানি নাই শুধু বমি। ও বয়স রে ভাই। তো আমার তো হায়াত কমিয়া আসছে, তোমরা তো কমেন না নিবে ভাই, খো না রে ভাই। নমাজ সারিবাই নি কোনোদিন। 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল কিফা পালা। মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফোকেটো হারা আনা মাত্র ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা কইবা? ফুয়া বালা, ফুয়ার বাপও ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেন জান কিতা খতরা, মুরব্বী কিতা কইবা? এই আস্তাগফিরুল্লাহ হালকুল হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগু কোন কুলাঙ্গার গর আমরা দোকান হইবা না। তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা। আল্লাহ কেউ আসতে তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্য তো যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে হইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও। আর কইও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রূহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রূহ তোমার প্রতি খুশ করা মানে
আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবে আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করে। বুঝা গেছে নি ভাইয়া? লাগি যারা মা ফোর লোকে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ির যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ভাও তোর যাও, আঞ্জা করি তোর এখন দবি যাও। মা বুঝছি না, সামনে রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান ও নবী তিন গুরু মানুষ জমিন ধ্বংস হোক আখিরাত ধ্বংস। নবী যে ফরমাই খারা হযরতে জিবরাইল আমিন ফরমাই যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস হোক। নবী যে ফরমাই আমিন। দুই নম্বরে হযরতে জিবরাইলে ফরমাই ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যায়। ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষের তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারল না। নবীজি ফরমাই আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে নবীজি ফরমাই যে মানুষের সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না। হযরতে জিবরাইলে ফরমাইল এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমাইল আমিন। লাগিয়া আইজ রাত যাও, মা বাপ জমিন যারা আসল ফাউদ ধরি মাফ, সবাই উঠিও না, আমি দোয়া দিলাইতাম। মা বাপ ফাউদ ধরি গিয়া মাফ চাইবা তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্নত পাইবা, জমিন ইজ্জত পাইবা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাহ তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। মাতে কথার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় দুই এক বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই। আগামীতে হয় ফাইতেও পারো না ভাইতেও পারো, যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও। আর জীবিত যদি তাকে ইনশাআল্লাহ দেখা হইব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। জমিরুদ্দিন ড্রাইভার তান 200 টাকা দিয়েছেন, আরো 200 মতো দিন আমার আগে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আল্লাহ আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ আল্লাহ জমিন বালি কথা থাকিলে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। আল্লাহ গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিয়ে না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বেবার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হইতে না। আল্লাহ মেডিকেলে গেলে দেখা যায়, হসপিটালে গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডের মধ্যে গড়াগড়ি কষ্ট হচ্ছে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করে তোমার কাছে শাবানোর শেষ রাত মাফ চাইয়া আপনি আমরার মাফ না করি আমরার খালি হাতে ঘুরাইয়া দিও না। আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার। আল্লাহ জমিন দানিয়া গুনাহ করছি, দানিয়া গুনাহ করছি। আল্লাহ
জমিনও না জানিয়া গুনাহ করলাম, লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম। আল্লাহ গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে। আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুনাহে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেন। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেলোর মা নাই, বাবা নাই। আল্লাহ গরল বিছানা মায় কি আমার রুমে দিয়ে হামায়া যখন খালি বিছানা দেখি রে দয়াল খলিন যাটা শান্তি করা যায় না। ইলা রমজান আমার বাদে মা কত খুশি, বাবা কত খুশি। আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদ ইফতার করাইছেন না, মা বাবা ইফতার করতে। ইয়া আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ করে ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। আমরার মায়ার বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া দে। আল্লাহ আমার মায়া শীত যখন মায়ের কোলা পেশাব করতাম, পায়খানা করতাম, রাত 2টা বাজক 2:30 বাজক মাইটা মারি না ফেলাইয়া আমরারে সুন্দর করে সভা করিয়া ঘুম লাগাইতারে। মায়ে দেখতাম সারাটা রাত আমরার পেশাবের মধ্যে ঘুমাইতে। আল্লাহ ও মায়ের বাবার কবর আযাবে দূর করিয়া কবর ওখানে আপনি জান্নাতের বাগ আপনি বানাইয়া দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, নবীজি ফরমায় আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তুইয়া গেলে ওর মা বাবা জাহান্নাম থাকি নাজাত দিয়া জন্য তো দেওয়া হয়। আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করলে আল্লাহ আমার মায়ের বাবার জন্য থাকি বার করিয়া উড়ে দুজক হয়ে যায়। আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত করিয়া না। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দেও। আল্লাহ জীবনে যত অন্যায় অপচর করলাম, মা বাবার লগে অত্যাচার করলাম, এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমরার মায়ের বাবার দিল থেকে এরুতা আপনি ফাউরাইয়া দিল। আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করব আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে। আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস তাম বিমারি এগুলোর বিমার দিয়ে আপনি শিফা করিয়া দেও। আল্লাহ আল্লাহ একজন আতলিয়া কুদি আর আমার মা ও বেবার বাবা বেমার, আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে যেত। আল্লাহ আমার বটগাছ নামক বাবারে জন্য হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আপনি আমার মা ইয়ার বাবার হায়াতের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় বেমার, আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়ানার বনিন বিদেশের জমিন আছে। আল্লাহ প্রতিদিন এটা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন বড় কষ্টে আছে। আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া। আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি ঘর সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায়। আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। বিদেশের জমিনে গেলে তাই বড় মায়া মহব্বত করেন। আল্লাহ আয় মৌলায় কারিম ইতার রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আল্লাহ মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া
আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশে আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ আয় মৌলায়ে কারীম পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবুল হিফাজত ফরমাও উলামায়ে কিরামগুলোর হিফাজত ফরমাও খাস করিয়ালে দয়াল ভারতের জমিনের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবুল হিফাজত ফরমাও আল্লাহ যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যের নষ্ট করতা আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে আল্লাহ প্রতিটা জাতি ভারতের জমিন আছে প্রত্যেকটা জাতির দিল মোহাব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ আমার ওখানে হিন্দু ভাইয়ান দেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরারে আশীর্বাদ করিও আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ান যারা দেশ বিদেশে আছেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো করম করো আল্লাহ ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও আয় মৌলায়ে কারীম আমার অনেক ভাইয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলরে এক্সাম দিছইনার দিতরা মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিতরারে দয়াল ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ ইতার দিলের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও আয় মৌলায়ে কারীম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও আনেওয়ালা রমজান সুন্দর করে রোজা কাদায় করার তৌফিক দিও আল্লাহ ইলা মিজাজ আমরা রমজান দিও না হিংসা মিজাজ দিও না যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খানতা আমরা দেখাইছো না ততদিন আমরা খবর ডাক কান্তা দিও না আল্লাহ একটা বার আল্লাহ তোমার ইহরামের খবর লাগাইয়া তোমার খানায় কাবর গিলাফ খানো দরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দাও মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীর রওজাতুর দারকিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দাও আল্লাহ এই বছর যত মানুষ উমরা যাইতরা হজ যাইবারও ইরাদা করছেন প্রত্যেকের সফর খানটা আপনি হাসান করিয়া দিও সহিহ সালামতে নিয়ে আপনার বাড়ি খানা পৌঁছাইয়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ আয় মৌলায়ে কারীম আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যেই মুখিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله